দেখেন বুকের খাসটা ঠিক মাঝখান বরাবরে অনেক বড় গর্ত, তাই না? এই জায়গাটাতে এটা হচ্ছে যে এখানে যে মাঝখানে যে হাড়টা আছে এটা হচ্ছে স্টারনাম বলে এটাকে। স্টারনাম এবং এখানে জিফয়েড প্রসেস, এই জায়গাটা ডিপ্রেসড বা নিচের দিকে দাবানো, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে আপনার প্যাকটাস স্ক্যাবেটাম, ঠিক আছে? মানে হচ্ছে যে এই জায়গাটার মধ্যে কি হয়েছে, এই হাড়টা নরম হয়েছে। এবার ছোটবেলায় ওদের দেখা যায় যে যখন জোরে শ্বাস নিত তখন এই খাসটা ভিতরের দিকে ডেবে যেত। এটা হচ্ছে কি ওই সময় ছিল তার লেরিঙ্গো ম্যালেশিয়া ছিল, যার কারণে ওর পরবর্তী সময়ে এই খাসটা ভিতরের দিকে ঢুকে গেছে। এটা গঠনগতভাবে হাড়ের সমস্যা, গঠনগতভাবে বুকের যে গঠন, এই বুকের গঠনের সমস্যা। এটা তার কোনো ক্ষতি করবে না, না এটা কোনো সমস্যাও হবে না তার, কথা বুঝছেন? কিন্তু তার গঠনগতভাবে এটা ছোটবেলায় যে ল্যারিঙ্গোম্যালেশিয়া ছিল, ছোটবেলায় যে তার হাড়টা নরম ছিল, শ্বাসনালী নরম ছিল, যার কারণে যখন বাচ্চা জোরে জোরে শ্বাস নিতে শব্দ হতো, পরে বয়সে এটা দেখা যাচ্ছে যে এই যে হাড়টা, এই হাড়টা ভিতরের দিকে ডেবে গেছে। এটাকে বলা হচ্ছে প্যাকটাস স্ক্যাবেটাম, ঠিক আছে? এটা তার কোনো ক্ষতি করবে না, কিন্তু তার গঠনগতভাবে এটার সমস্যাটা রয়ে গেছে, কথা বুঝছেন? এই জায়গাটা কিন্তু ডিপ্রেস নিচু, কিন্তু এই জায়গাগুলো কিন্তু উঁচু, দেখেন এই জায়গাগুলো কিন্তু উঁচু, ঠিক না? শ্বাস নিলে একটু শ্বাস নিলে ভিতরে এটা ঢুকে। ভিতরের দিকে ডেবে যায়। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বয়স বাড়তে বাড়তে এটা ঠিক হয়ে যাবে।